ছেলেদেরও পর্দা আছে। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে আগে ছেলেদের পর্দার কথা বলেছেন। ছেলেদেরকেও পর্দা করতে হবে। এটার জন্য অনেকে অনেক বেগ পান, অনেক প্রশ্ন করেন। উত্তর আমি একটা দিব খালি, যে যত বেশি কোরআনকে সময় দিবে তার কাছে দুনিয়ার এই চাকচিক্য ভালো লাগবে না। যে যত বেশি কোরআনকে সময় দিবেন, আমার চাইতে আপনারা বেশি দিতে পারেন, আমি যে খুব বেশি দিচ্ছি তা বলছি না। এখানে অনেক উপস্থিত মানুষ আছেন যিনি হয়তো আমার চেয়ে বেশি তেলাওয়াত করেন, আমার চেয়ে বেশি গবেষণা করেন, অনেক বেশি সময় দেন। তো যে যত বেশি সময় দিবেন কোরআনকে, তার কাছে দুনিয়ার নোংরামিগুলো তত খারাপ লাগবে। আপনার নজরকে হেফাজত করা ইজি হবে আপনার জন্য। এর পাশাপাশি একা একা থাকবেন না, তিনি ভাইদের সাথে মিলেমিশে থাকবেন, একাকি ঘুমাবেন না। এবং বাসার মধ্যে যে ঘরে ঘরে যে আমাদের টিভি, মনিটর এগুলো আছে, এগুলো রাখবেন না। সবাই যেখানে বসেন, ডাইনিং রুম, সেখানে রাখবেন। যাবতীয় পর্ন সাইটগুলোকে ব্লক করে রাখবেন আপনার ফোন থেকে। এটা করা যায়। 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলার চেষ্টা করবেন। এবং আপনার সাধ্য মতো আপনি দিনের দাওয়াতি কাজ করার চেষ্টা করেন, মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করেন। দেখবেন আপনার মন থেকে এই খারাপ বিষয়গুলোর প্রতি আকর্ষণ কাজ করবে না, কমে যাবে ইনশাআল্লাহ। এটা একটা টিপস দিলাম। আরেকটা হচ্ছে, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলা। পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা। এছাড়াও সকাল সন্ধ্যা যত দোয়া আছে মাসনুন, এগুলো করলে আপনার মনের মধ্যে নূর চলে আসবে ইনশাআল্লাহ। আরেকটা বলবো, মৃত্যুকে স্মরণ, বেশি বেশি স্মরণ করলে দেখবেন যে আপনার মনের মধ্য থেকে এই আকর্ষণগুলো উঠে যাচ্ছে। সব উঠে যাবে না তাই বলে আবার, না হলে তো আপনারও সমস্যা। পরে আবার স্ত্রীকে কি দিবেন? কিছু থাকবে, কিন্তু হারাম বিষয়ের প্রতি আকর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালালের উপর থাকার তৌফিক দান করুন, হারাম থেকে দূরে রাখুন।